কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে কিশোরী কিশোরী কিশোরী। ভাই সাফ কি করে দেখিয়েছে কিশোরী। আনবিলিভেবল রেকর্ড, আনবিলিভেবল রেকর্ড। বাংলা গান, ইয়েস, আমাদের এপার বাংলার গানও যেতে পারে 100 মিলিয়ন। ইয়েস, আমাদের এপার বাংলার গানও যেতে পারে 100 মিলিয়ন। গুরু তুমি এলে, তুমি করে দেখালে। আর কেউ এই লেভেলে গান হিটও করতে পারেনি। সিরিয়াসলি বলছি, দেবদার যে স্টারডাম সেটার ধারে পাশে আর এখন কারুর কিছু নেই। কিশোরী জাস্ট আমি তোমাদেরকে দেখাই গান ভাইরাল হওয়া কাকে বলে। 9.3 কি করোড় 9.3 করোড় ভিউজ ইন জাস্ট 1 মান্থ, জাস্ট 1 মান্থের ভিতরে। এবং এটা জাস্ট ভয়ঙ্কর 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 লেভেলের রেকর্ড যাকে বলা যেতে পারে। 2 মাসের ভিতরেই আমি ধরি 7.2 ল্যাক্সের লাইক পড়েছে শুধু ইউটিউবের ভিতরে, এবং 36,000 কমেন্টস। এটা কিন্তু অফিসিয়াল। এবার আমি কেন বলছি, এখানে দেবদার নিজে এইটা পোস্ট করে দিয়েছে। বন্ধুরা, জাস্ট ভয়ঙ্কর লেভেলের পোস্ট। এটা আমার হেব্বি লেগেছে। এই পোস্টটা লিখেছে, সকলের ভালোবাসায় কিশোরী আজ 9 কোটি শ্রোতার মন জয় করেছে। শুধু কি শ্রোতা, এছাড়াও অডিও প্ল্যাটফর্ম, এছাড়াও আরও যে বিভিন্ন জায়গা সেখানেও যে বেজেছে, যে ডিজে গান বাজিয়েছে, যারা বিভিন্ন জায়গায় গানের ইয়েতে বাজিয়েছে, সেই সমস্ত জায়গায় বিগেস্ট সং অফ দ্য ডিকেডস। এটা কিন্তু সর্বকালের শ্রেষ্ঠ ব্লকবাস্টার সং হিসেবে ঘোষণা করা হলো। বন্ধুরা, চোখের জলে ভাসিয়ে দিলাম যে গানটা রয়েছে, সেই গানটাও এত বড় ভাইরাল হয়নি যতটা এই গানটা ভাইরাল হলো। দেব শুভশ্রী জুটিকেও পর্যন্ত হারিয়ে দিচ্ছে দেব ইধিকা জুটি। কি মারাত্মক লেভেলের ক্রেজ রে ভাই ইধিকা আর দেবের, কি মারাত্মক লেভেলের পাওয়ার রে ভাই খাদানের। বন্ধুরা, এত কম সময়ের ভিতরে চোখের জলে ভাসিয়ে দেবো, ওই গানটার সাথে নস্টালজিয়া জুড়ে রয়েছে আমাদের, তারপরেও ওই গানটা এত কম সময়ের ভিতরে এত ভাইরাল হয়নি। আমার মনে হচ্ছে এই গানটা প্রথম আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, মানে আমাদের এখানকার এপার বাংলা ইন্ডাস্ট্রি থেকে প্রথম একটা গান হবে যেটা 200 মিলিয়ন ভিউজ জেনারেট করবে। ইয়েস, 200 মিলিয়ন ভিউজ জেনারেট করবে। যাই হোক, 100 মিলিয়ন ভিউজের কন্ডিতে পেতে চলেছে, আর 80 লাখ ভিউজ হলে 100 মিলিয়ন জেনারেট করতে চলেছে। ইয়েস, 100 মিলিয়ন, এখন 9 করোড়, এরপরে 10 কোটি হতে চলেছে। 10 কোটি মানে বুঝতেই পারছো, আমাদের জনসংখ্যাটাই 10 কোটি। 10 কোটি মানুষ এই গানটা শুনেছে। অ্যাটলিস্ট আমরা পৌঁছতে তো পেরেছি 10 কোটিটা মানুষের কাছে। যে 10 কোটি মানুষ বাংলা সিনেমা দেখতে আসে না, তারা অন্তত সেই 10 কোটি মানুষ তো বাংলা গানটা শুনেছে। তাহলে আজকে যদি আমরা 10 কোটি মানুষকে গান শোনাতে পারি, তাহলে আমি কনফার্ম বলছি যে এরপরে যখন আমরা 50 কোটি মানুষকে গান শোনাতে পারবো, সেদিনকে আমরা হয়তো 10 কোটি মানুষকে হলে নিয়ে আসতে পারবো। এটা আমার কোথাও গিয়ে মনে হয়। তো জাস্ট মানে আমরা বড় হচ্ছি, আমরা বাংলা ইন্ডাস্ট্রি বড় হচ্ছি, এবং কার হাত ধরে হচ্ছি? দ্য ইন্ডাস্ট্রি, আজকের ইন্ডাস্ট্রি। আমি এখন মনে করি যে আজকে বাংলা ইন্ডাস্ট্রি মানে দেবদা, বাংলা ইন্ডাস্ট্রি মানে দেবদার বক্স অফিস, দেবদা বক্স অফিস মানে দেবদা। এছাড়া আর কিচ্ছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। তুমি জাস্ট দেখো। থ্যাংক ইউ ফর অল দ্য লাভ অ্যান্ড সাপোর্ট টুয়ার্ডস কিশোরী। ইট ইজ অফিসিয়ালি দ্য মোস্ট লাভড অ্যান্ড সেলিব্রেট বেঙ্গলি সং অফ দ্য ডিকেডস অ্যাক্রস দ্য গ্লোব। এটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, প্রথম বাংলা গান যেটা এত ভাইরাল হয়েছে। এবং আমি শিওর যে এটা থেমে থাকবে না, এটা এত সহজে থেমে যাবে না। এই যে প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, প্রেমের উইক আসছে, দেখবে এই গানটা আবার কত লেভেলে চলে, কি লেভেলে চলে। ভাইরাল হওয়া কাকে বলে? সিরিয়াসলি স্যালুট টু রথিজিৎদা। এই সাকসেসটা রথিজিৎদার, এই সাকসেসটা দেবদার এবং মাস কামব্যাকের। কি পাওয়ার রে ভাই একটা সুপারস্টারের। একে বলে সুপারস্টার। সুপারস্টার বলো না, আর মেগাস্টার বলো এবার দয়া করে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই।